নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন করি রে বাবা বাবা রে যিনি আনন্দ লোকবাসী পরম গুরু বাবা পাগলা তিনি এই গানটি লিখলেন। ভরসা করি হে ভব কান্ডারি হাল পিছাড়িয়া তারে দাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন করি নিজে বাহু। আসলে আমি করি এই ভাবটা যতক্ষণ মনের মধ্যে থাকে ততক্ষণ কোনো ভালো কাজ হয় না। যদি কারো উপরে ভার দেওয়া হয় এই কলিকালে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আত্মসমর্পণ। তো সেই আত্মসমর্পণের মাধ্যমে যদি কেউ কারো উপরে ভার দিতে পারে না, সে যদি তার কর্ম করে তাহলে কোনো কঠিন কর্ম অসম্পূর্ণ থাকে না। আজকে তারক গোসাইয়ের সঙ্গে আলোচনা। তো তারক গোসাইয়ের শিষ্য মনোহর সরকার, সেও কবির শিষ্য, কবি গান গায়। তো কেষ্ট খাপার নাম আপনারা শুনেছেন, গণেশ পাগল যিনি, কদমবাড়িতে তার আশ্রম। তাই কেষ্ট খাপার সঙ্গে মনোহর সরকারের রাস্তায় দেখা হয়েছে। তা কেষ্ট খাপা বলছে, মনোহর তুমি ভালো গান গাও, আমার আশ্রমে একদিন একটু গান গাইলে হয়। মনোহর সরকার একটু দম বাড়িয়ে গেছে। কেন? মনোহর সরকার চিন্তা করছে ভালো মানুষের মন বুঝিয়ে পারা যায় না, আরে তো পাগল। গান গাওয়ালে তার একটা খরচ আছে, দলবল যারা থাকবে। গানের শেষে যদি পাগল টাকা না দেয়, পাগল যারা গোপী তারা, তাই না বাবা? এই সংসারে অন্তরঙ্গ ভক্ত তারা, যিনি নিজের অন্তর জানার সাথে সাথে ভগবানের অন্তরটাও জানেন, এবং ভগবান সকলের মাঝারে, তাই সকলের মন জানা মানুষ তিনি সংসারে। মনোহর সরকার দম খাইয়ে গেছে, কথা কয় না, টাকা দেয় কি না দেয়। কেষ্ট কাবা বলছে, মোনা চিন্তা করো না, আমি তোমারে এমনি এমনি ফাউ ফাউ গান গাওয়াবো না, আমার অনেক ভক্ত আছে, তারা বলেছে তারা টাকা দেবে, তুমি গান গাবা,
তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। মনোহর সরকার বলছে ঠিক আছে ভাগো, তাহলে গান গাবো। তো পাগলের তারিখ মতো পাগলের আশ্রমে মনোহর সরকার দলবল নিয়ে গিয়ে বিপক্ষ কবি নিয়ে গান তো গাইছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পাগল বসে আছে। মনোহর সরকার প্রণাম করেছে, প্রণাম করে বলছে পাগল এখন আমাদের বিদায় দাও। পাগল কয় মনোহর তুমি যেটা ভাবছিলা সেইটাই সত্য হইল। আমারে যারা যারা কইছিল টাকা দিব, আমারে উস্কানি দিয়ে গাছে উঠাইয়া সবাই মই দিয়ে সরিয়ে গেছে। গান শুনে যে যার মতো চলে গেছে, আমার 1 টাকাও দেয় নাই। মনোহর সরকার চিন্তা করছে, আমি ভাবছিলাম মনে মনে এইরকম একটা কিছু করব। কেষ্টখাপা বলছে মনোহর আমি পাগল মানুষ, আমার কাছে টাকা নাই, বল টাকা ছাড়া তুই আজ আমার কাছে কি চাস? টাকা ছাড়া তুই চাস আমি তোকে তাই দান করব, বল কি চাস? যতই অর্থের দাসত্ব করুক, কবি গান গাওয়া মানুষ তো, ভক্তদের করুণা তো তাদের প্রতি থাকে। মনোহর সরকার চোখের জলে সাষ্টাঙ্গে পাগলের চরণ তলে প্রণাম করলেন। আজ চোখের জলে পাগলের চরণ ধরে প্রার্থনা করলেন, পাগল যদি আমি যা চাই তাই তুমি আমাকে দাও। কথা বাবা, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা, আমার যখন যাহা জোটে তাই খাবা। কথা দাও। মনোহর সরকারের মাথায় হাত দিয়ে বলল তথাস্তু, চল। মনোহর সরকারের সঙ্গে যখন কেষ্টখাপা চলছে মনোহর সরকারের বাড়ির দিকে, আশ্রমের শেষ প্রান্তে দাঁড়াইয়ে চোখ ঘুরাইয়ে সকলের উদ্দেশ্যে বলল, রে তোরা টাকা দেওয়ার ভয়ে যে যার মতো পালিয়ে গেলি, মনোহর আমাকে ভুগতেই পারে, চিরজীবনের জন্য বেঁধে নিয়ে গেল, আমি মনোহরের কাছে বাধা হয়ে গেলাম। কেষ্টখাপা মনোহর সরকারকে মামা বলে ডাকে, মনোহর কেষ্টখাপাকে মামা কয়। মনোহর সরকার বলল, কেষ্টখাপা বলল, বলা মামা আজ থেকে তোর চিন্তা আর তোর করতে হবে না, আমি তোর চিন্তা করব, তুই শুধু পরাণ ভরে গান গাবি। আজ থেকে তোর চিন্তা আমি করব, তুই শুধু পরাণ ভরে গান গাবি। এই মনোহর সরকার দলবল নিয়ে গান গাইতে যাবে ঢাকায়। পদ্মার মাঝে মনোহরের নৌকা, এমন সময় প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। রাক্ষসী পদ্মা উত্তাল তরঙ্গে সমস্ত কিছু গ্রাস করবার জন্য মেতে উঠেছে। ঢেউয়ের দোলায় নৌকা মাঝি আর ঠিক রাখতে পারছে না। মাঝি মনোহর সরকারকে বলছে, সরকার মশাই আমি আর নৌকার হাল ঠিক রাখতে পারছি না, মনে হয় এ তরি আর বাঁচবে না, এই মাঝ নদীতে নৌকা মারা যাবে। মনোহর সরকার বলছে, মাঝি তুমি হালের কাটা ছেড়ে দাও। মাঝি বলছে, বলো কি? আমি
আমি হাল ধরে আছি, তাতেই নৌকা বাঁচে না। আর হালের কাটা ছেড়ে দিয়ে এ তরির অবস্থা বেহাল হয়ে যাবে। যতটুকু সময় বাঁচত সময়, সেটুকু সময়ও বাঁচবে না। মনোহর সরকার বলছে, মাঝি আমি যেটা বলি তুমি সেইটা করো। দাও হালের কাটা ছেড়ে দাও, আর যার হাল আমি তার হাতে তুলে দেয়। মাঝি হালের কাটা ছেড়ে দিয়েছে। মনোহর সরকার দুহাত তুলে চোখের জলে বলছে, কৃষ্ণ কাপা মামা, ঘোর বিপাকে আমার হালের কাটা তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি বলেছিলে তুমি আমার চিন্তা করবে, আমার চিন্তা করা লাগবে না, আমি শুধু গান গাইব। আজ তোমার হাতে হালের কাটা ছেড়ে দিলাম। মনোহর সরকার যেন দেখছে, সঙ্গে সঙ্গে নৌকার উপরে হালের কাটা ধরে কেষ্ট ফাঁকা বসে আছে। সঙ্গে সঙ্গে এও দেখছে নৌকায় যে সেতিটা ছিল, মানে যেটা দিয়ে জল সেচে, এক মনোহর সরকার দেখছে এক কেষ্ট খাপা হালের কাটা ধরেছে, আর এক কেষ্ট খাপা নিজের হাতে সেতু ধরে জল সেচে নৌকা বাঁচানোর চেষ্টা করছে। এদিকে কেষ্ট খাপা মনোহর সরকারের বাড়িতে লাফ দিয়ে উঠানে নেমেছে। ঘরের থেকে শুকনো উঠানের পরে নেবে মনোহর সরকারের বউদের উদ্দেশ্যে বলছে, দুটো বিয়ে করেছিলেন। সবাই রাঙা কর্তা বলতো, ও মামি একটা ধামা দাও। একটা বেতের ধামা দিয়ে শুকনো উঠানের মধ্যে জল সেচতে আরম্ভ করলেন। ঘন্টা দুই আড়াই জল সেচে মাথার ঘাম পায়ে ফেলে এক সময় ধামাটা পাশে রেখে ডাক দিয়ে বলল, মামি আজ বড় কষ্টে আমার মনা মামার নৌকাটাকে বাঁচাইয়ে দিলাম। তাই যদি একজন কান্ডারি থাকে তার উপরে ভার দেওয়া যায় আমা, তাহলে তার তরিটা মারা যায় না। আমার দীনবন্ধুর কুলে গিয়ে একদিন সেই তরি আশ্রয় নিতে পারে। ভগবান জিজ্ঞাসা করেছে নারদমণি ভগবানকে, ঠাকুর তুমি আনন্দমনে কোথায় থাকো? ভগবান বলেছে, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয় চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ের খবর রাখি না। যেখানে আমার ভক্ত গানে মত্ত থাকে হরিনামের গানে, আমি রান হাসনে নেমে আসি সেখানে স্বয়ং শ্রীনিবাস। আজ দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এবং পাগল ভক্তের আগমনে এই ধামটা হয়েছে ওরাকান্দিপুরী। এই ধাম সেজে উঠেছে বৃন্দাবনপুরী। সবাই ছেড়ে হরে ভক্ত যত আছেন ভক্ত বৃন্দ বদন হরে বলো হরে। তাই তো বাবা পাগলা গাইলেন কি,